খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় চলতি মৌসুমে 465 হেক্টর আমবাগানে ফলন এসেছে। নানা সংকট কাটিয়ে শুরু হয়েছে আম সংগ্রহের ব্যস্ততা। চাষিদের নিবিড় পরিচর্যায় প্রতিটি বাগানেই আশানুরূপ ফলন আসায় স্বস্তি পেয়েছিল আমবাগানীরা। তবে সম্প্রতি আম সংগ্রহের আগ মুহূর্তে হয়ে যাওয়া টানা বর্ষণে অনেকটা ক্ষতির মুখে পড়েছে আম চাষিরা। বৃষ্টির পরপরই অধিকাংশ আমই ফেটে গিয়ে ঝরে যায়, সেই সাথে ভেতর থেকেও নষ্ট হয়ে যায় গাছের বেশ কিছু আম। ফলে তড়িঘড়ি করেই আম সংগ্রহ করতে হচ্ছে। কিন্তু বর্তমানে সবাই আম পরিপক্ক, তবে বৃষ্টি আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কারণ বৃষ্টির কারণে আম একে কালো হয়ে গেছে, 2 নম্বরে আম মনে করেন যে বৃষ্টি পাইলে আম তো মনে হয় একটু ফুলে যায়, আমগুলো মনে হয় ফাইটে গেছে, মিসুইট হয়ে গেছে, ওভার মিসুইট হয়ে গেছে, যেটা আরো মনে করেন যে 5 দিন পরে হওয়ার কথা, 10 দিন পরে হওয়ার কথা, এটা মনে হয় বৃষ্টির কারণে এখন হয়ে গেছে। আমরা সরকারের কাছে রিকোয়েস্ট করি আমাদের মনে হয় হিল ট্যাগ নিয়ে যান, না করে আমাদের যদি বাধা বিঘ্ন থাকে, কারণটা হলো যে আমরা মনে হয় আমগুলো পরিপক্ক হলে যান আমরা বাজারজাত করতে পারি। হিল ট্যাগের এক এক সময় এক এক ওয়েদার, হিল ট্যাগের পাহাড়ের এক এক জায়গায় এক এক রকম মাটি। দেখা গেছে যে মনে হয় যে এই সাইডের আম পরিপক্ক হয়ে গেছে, ওই সাইডের আম পরিপক্ক হয় নাই। এখন আমরা এখানে কি করব? ভবিষ্যতে যেন এই অন্তকে ক্ষতির মুখে থেকে বাঁচতে পারি। পাহাড়ে উৎপাদিত আম প্রতি বছরই চাহিদা মিটিয়ে থাকে সমতলের। বিভিন্ন বাগান থেকে ট্রাক ভর্তি করে আম পাঠানো হয় সমতলের বাজারগুলোতে, আর এতেই ভোগান্তিতে পড়তে হয় বাগান মালিক ও পাইকারদের। পাহাড় থেকে সমতলে নেয়ার পথে ঘাটে ঘাটে চাঁদা দিতে হয় বলে জানান দক্ষিণ খাগড়াছড়ি ফলদ বাগান মালিক সমিতি। বর্তমানে বাজার মূল্য গতবার তুলনায় এবছর খুবই কম। যেমন গত বছর আমি এই সময় আম বিক্রি করছি 80 টাকা, আজকে মনে করেন যে এই সময় আম বিক্রি বলতেছে 55 টাকা 50 টাকা। এই দেশে মনে করেন যে রাস্তাঘাটে আগেও করছে, এখন করে না, যেন এরকম না করে। পুলিশের হয়রানিটা মনে করেন যে বড় হয়রানি এখনো এটা আছে, এটা নাই, এটা বন্ধ হয় নাই। জেলা পরিষদের বাসাও মনে করেন যে আমাদের এটা অতিরিক্ত হয়ে যায়। আমরা কত হলো যে সরকারের নিয়ম যা আছে, সরকারি নিয়মটা মনে করেন যে যদি আমরা দেবো না এটা বলতেছি না, সরকারি যে নিয়ম, সরকারের নিয়মতান্ত্রিক আমরা মনে করি যে এই জিনিসটা যেহেতু পাই আমাদের অতিরিক্ত হয়ে যায়। যেমন মনে করেন যে আমরা বিভিন্ন জায়গায় দিতে হয়, কেউ মনে হয় যে ইউনিয়ন পরিষদের টাকা চাইতে আছে, কেউ মনে করেন যে কয় জায়গায় দেবো। যেমন মনে করেন যে মাটিরাঙ্গা বলতেছে যে মনে করেন যে মাটিরাঙ্গা যারা আছে, মাটিরাঙ্গা আমার কাছে অনেক কৃষকে এটা নিয়ে কথাবার্তা বলছে। ওরা মনে করেন যে জেলা পরিষদে 20 টাকা করে চাইতেছে। যদি 20 টাকা যদি ক্যারেটে দিতে যায় তাহলে মনে করেন যে আমরা কোথায়, হিল থেকে আমরা কোথায় যাব? বিভিন্ন জায়গায় যেমন জেলা পরিষদে আমাদের জায়গায় জায়গায় বাধার কারণে আমরা মনে হয় হিল টেকের মানুষগুলো আমরা আসলে পিছিয়ে আছি। মানিকছড়ি উপজেলার বাটনাতলী, ডাইনচড়ি, সেম্প্রুপাড়া, ফান্নাবিল, তিনটহরি, কুমারী ও গবামারা সহ বিভিন্ন এলাকার কয়েকটি আমবাগান ঘুরে দেখা গেছে আম্রপালি আম সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। এখানে প্রায় 100-200 জনের মতন মানুষ কাজ করতেছে, বৃষ্টির ভিতরে আম ছিটতেছে, কেউ ছিটতেছে কেউ টানতেছে, এইভাবে আর কি। এবছর বাগানগুলোতে আম্রপালি, কিউজাই, মাহালিসা, বেনানা, রাঙ্গুইন, বাড়িফোর, সূর্যডিম, ব্রুনাই কিং চাকাপাত, কাটিমন, হিমসাগর, হাড়িভাঙ্গা, ব্ল্যাক স্টোন, ফজলি ও মালি সহ নানা জাতের আমের ফলন এসেছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে 465 হেক্টর বাগানে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7000 মেট্রিক টন আম। ফলন ভালো হওয়ায় মোট উৎপাদনে ঘাটতির সম্ভাবনা নেই। আমাদের গত বছর আমের আবাদ ছিল 450 হেক্টর, যেখান থেকে মোট ফলন ছিল 6085 মেট্রিক টন। এবার আমাদের আবাদ 15 হেক্টর বেড়ে 465 হেক্টর হয়েছে। বিশেষ করে রাঙ্গুয়ের চাষাবাদটা একটু বৃদ্ধি পেয়েছে। আর আমাদের এবার ফলন আশা করছি একটু বৃদ্ধি পাবে, কারণ যদিও খরার কারণে আমাদের এখানে আমের মুকুলগুলা অনেক বেশি ঝরে গিয়েছিল, তারপরেও যেটা গাছে আছে সেটার আকার অনেক বড় হওয়ার কারণে কৃষকরা আশাবাদী যে গতবার থেকে ফলন এবার বেশি পাবে। 465 হেক্টর জমিতে আমরা আশা করতেছি প্রায় 7000 মেট্রিক টন আম উৎপাদন হবে, এবং যেটা বাজারজাত করা যাবে এবং সারা বাংলাদেশে যেটা বাজারজাত হবে। ডেস্ক রিপোর্ট, মানিকছড়ি বার্তা।